নমস্কার। আজ আমি একটি গল্পের রিভিউ দিতে চলেছি। গল্পটির নাম ব্রিজের উপর রাত দুটো। লেখিকা রিপা সূত্রধর। গল্পটির মুখ্য চরিত্র অভি সাহা, রাজা ভৌমিক, অলোক নন্দী। রচনা হয়েছে 15 এপ্রিল 2022। গল্পটির সূচনা হয় সিঙ্গিজনি নামক একটি গ্রামের মধ্য দিয়ে, যেখানে একটি হাই স্কুল আছে যার নাম সিঙ্গিজনি হাই স্কুল। এই স্কুল থেকে একটু দূরে রয়েছে একটি বড় ব্রিজ যার নাম জাম্বুগিরি ব্রিজ। ব্রিজের নিচ দিয়ে একটি নদী বয়ে গেছে, কিন্তু তা প্রকৃত অর্থে নদী নয়। পাশ দিয়ে বয়ে চলা মুজনাই নদীর জল ভরা বর্ষার সময় বন্যার কারণে চাষিরা নালার মাধ্যমে একটি কৃত্রিম নদী তৈরি করেছে। এই নদীর আকার প্রথমে নালার ন্যায় মনে হলেও পরে পরে তা শাখা নদীতে পরিণত হয়। আমরা ফিরে আসি মূল গল্পে। সিঙ্গিজনি হাই স্কুলের পাঠরত ছাত্রদের মধ্যে 3 জন অভি সাহা, রাজা ভৌমিক এবং অলোক নন্দী। ক্লাস চলাকালীন রাজা জানায় কলকাতা থেকে তাদের পাশের বাড়ির প্রদীপদার সাথে সে নাকি অ্যাকশন ফিল্ম দেখতে যাবে। সে তার 2 বন্ধু অভি ও অলোককেও তাদের সাথে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। দুজন উৎসাহে প্রথমে হ্যাঁ বললেও পরে জানায় যে স্কুল ছুটি হতে 4:30 বেজে যাবে, আর বাড়ি থেকে সিনেমা দেখতে গেলেও তারা সময় মতো সিনেমা হলে পৌঁছতে পারবে না। প্রথমে 3 জনে হতাশ হলেও রাজা জানায় ভবানী সিনেমা হলের কথা, যেখানে 4 টাইম শো চলে। তারা সেখানে গিয়ে সিনেমা দেখবে, কিন্তু এতে অভি আপত্তি জানায়, কারণ তারা নাইট শো দেখবার প্ল্যান বাড়িতে জানালে কেউ রাজি হবে না। তারা ঠিক করে অজিত স্যারের বাড়ি ইংলিশ নোট আনার বাহানায় সিনেমা দেখতে যাবে। এতে বাড়ির লোকের কোনো প্রকার সন্দেহ থাকবে না। সময় মতো অর্থাৎ 7টার দিকে রাজা আর অলোক সাইকেলে করে অভিকে ডাকতে যায়। হাসি ঠাট্টার ছলে আনন্দে তারা সিনেমা দেখে। সিনেমা হলে সিনেমা দেখতে দেখতে আর বেরোতে বেরোতেই তাদের রাত 12:30 বেজে যায়। সেদিন ছিল অমাবস্যা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। 3 বন্ধু গল্প করতে করতে গান গাইতে গাইতে বাড়ি ফিরছিল। টর্চ নিয়ে অন্ধকারে সাইকেল চালাতে তাদের অসুবিধা হচ্ছিল। এরই মধ্যে অলোকের সাইকেলের চেন পড়ে যায়। সেই চেন সারাতে 1-8 ঘন্টা সময়ও কেটে যায়। আবার তারা চলতে শুরু করে। জাম্বুগিরি ব্রিজ থেকে কিছু দূরে পৌঁছে গেছে, তখন হঠাৎই অলোক পাথরে ধাক্কা খেয়ে পড়ে যায়। অলোকের হাত পা ক্ষতবিক্ষত, রক্তাক্ত হয়ে যায়। কি করবে কিছুই তারা ঠিক করতে পারছিল না। এমন সময় তাদের পিছনে কি যেন এসে দাঁড়ায়। টর্চের আলোয় তা দেখে 3 জনে সেখান থেকে প্রাণপণে ছুটে পালায়। একটা বেলগাছের তলায় তারা হুড়মুড় করে এসে পড়ে। এই বেলগাছের পাশেই অনন্ত বর্মন নামে এক ব্যক্তির বাড়ি। ছেলেদের চিৎকারে ও পাটকাঠির বেড়ার ভেঙে পড়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। বাড়ি থেকে বেরিয়ে কুপি জেলে দেখেন 3টি ছেলের অচেতন অবস্থায় পড়ে আছে। স্ত্রীকে ডেকে তাদের চোখে মুখে জল ঢালে। এখানেই গল্পের সমাপ্তি। এটি হলো গল্পের প্রথম পর্ব। গল্পটির সূচনা খুবই সাধারণ। 3 জন স্কুল পড়ুয়ার সিনেমা দেখা স্বাভাবিক আবেগের মধ্যে দিয়ে হলেও শেষে এক কুহেলিকাময় পরিস্থিতিতে পাঠককে ক্ষান্ত হতে হয়। এখানে গল্পের সমাপ্তি নয়, কারণ চলবে বলে লেখিকা এখানে উল্লেখ করছেন। অভি, অলোক আর রাজা সেই অমাবস্যা রাতে জাম্বুগিরি ব্রিজের সামনে কাকে দেখতে পেয়েছিল? এমন কি হয়েছিল সেদিন রাতে? ভয়ে ছুটতে ছুটতে অনন্তবাবুর বাড়িতে পৌঁছে তাদের কি চেতনা ফিরে এসেছিল? অনন্তবাবুকে এই 3 কিশোরের পরিচয় জানতে পেরেছিলেন? সমস্তটাই আমাদের কাছে কৌতূহলজনক। হয়তো পরবর্তী পর্বে জানতে পারবো। যদি এরকম আরও নতুন নতুন গল্পের রিভিউ পেতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।